ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে পড়েনি। সমুদ্রের ঢেউগুলো ধীরে ধীরে তীর ছুঁয়ে ফিরে যাচ্ছিল। একটি ছোট উপকূলীয় শহর তখন ঘুম আর জাগরণের মাঝামাঝি এক অদ্ভুত নীরবতায় দাঁড়িয়েছিল। এই শহরের মানুষদের জীবন ছিল খুব সাধারণ। তাদের ঘর ছিল সাধারণ, তাদের খাবার ছিল সাধারণ, কিন্তু তাদের ওপর ছিল একটি অসাধারণ পরীক্ষা, একটি নিষেধাজ্ঞা, একটি সতর্কতা, একটি চুক্তি, যে চুক্তি তারা নিজেরাই ভেঙে ফেলেছিল। আর সেই ভুলের কারণে একদিন পুরো জাতির ইতিহাস বদলে গিয়েছিল চিরদিনের জন্য। আপনি কি কখনো ভেবেছেন মানুষ কিভাবে নিজের চোখের সামনে আল্লাহর নির্দেশ দেখে শুনেও সেটাকে অমান্য করতে পারে? আর যদি করে, তাহলে তার পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? আজ আমরা শুনব সেই জাতির গল্প, যাদের জন্য সপ্তাহের একটি দিন ছিল সম্পূর্ণ আলাদা। একটি দিন যেদিন তারা মাছ ধরতে পারত না, একটি দিন যেদিন সমুদ্র যেন তাদের সামনে নিজেই পরীক্ষা হয়ে দাঁড়িয়ে যেত। এটি ছিল শনিবার, একটি নির্দিষ্ট দিন, একটি নির্দিষ্ট নির্দেশ। এই শহরের মানুষদের মধ্যে অনেকেই ছিল পরিশ্রমী জেলে। তাদের জীবন সমুদ্রের সাথে জড়িয়ে ছিল। তাদের আয় সমুদ্র থেকে আসত, তাদের খাবার সমুদ্র থেকে আসত, তাদের ভবিষ্যৎও সমুদ্রের উপর নির্ভর করত। কিন্তু আল্লাহ তাদের জন্য একটি নিয়ম নির্ধারণ করেছিলেন। শনিবার তারা মাছ ধরতে পারবে না। শুধু একটি দিন, সপ্তাহে মাত্র একটি দিন। বাকি 6 দিন তারা স্বাধীন ছিল। তবুও এই একটি দিনই হয়ে উঠেছিল তাদের সবচেয়ে বড় পরীক্ষা। প্রথম দিকে তারা এই নিয়ম মানত, তারা নিজেদের নিয়ন্ত্রণ করত, তারা ধৈর্য ধরত, তারা বিশ্বাস রাখত। কারণ তারা জানত এটি শুধু একটি নিষেধাজ্ঞা নয়, এটি ছিল আনুগত্যের পরীক্ষা, বিশ্বাসের পরীক্ষা, আল্লাহর প্রতি ভালোবাসার পরীক্ষা। কিন্তু একদিন সব কিছু বদলাতে শুরু করল। একদিন তারা এমন একটি দৃশ্য দেখতে পেল যা তাদের হৃদয়ের ভেতর লুকিয়ে থাকা দুর্বলতাকে জাগিয়ে তুলল। শনিবার এলেই সমুদ্রের পানিতে অসংখ্য মাছ ভেসে উঠতে শুরু করত। এত মাছ যেন পুরো সমুদ্র জীবন্ত হয়ে উঠেছে, এত মাছ যেন কেউ ইচ্ছে করে তাদের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে, এত মাছ যেন তারা শুধু হাত বাড়ালেই ধরে ফেলতে পারে। কিন্তু তারা ধরতে পারত না, কারণ সেটি ছিল নিষিদ্ধ। এটি ছিল পরীক্ষা, এটি ছিল ধৈর্যের মুহূর্ত, এটি ছিল আনুগত্যের মুহূর্ত। কিন্তু মানুষের মন তো সবসময় শক্ত থাকে না। কিছু মানুষের চোখে তখন প্রশ্ন জন্ম নিতে শুরু করল, কেন শনিবারই মাছ এত বেশি আসে? কেন অন্যদিন এত সহজে পাওয়া যায় না? কেন আমাদের সামনে এনে রাখা হয় কিন্তু ধরতে দেওয়া হয় না? এই প্রশ্নগুলো ধীরে ধীরে তাদের হৃদয়ের ভেতর সন্দেহ তৈরি করতে শুরু করল। প্রথমে কেউ কিছু বলতো না, তারা শুধু তাকিয়ে থাকত, তারা শুধু দীর্ঘশ্বাস ফেলত, তারা শুধু অপেক্ষা করত। কিন্তু অপেক্ষা সবসময় সহজ নয়। একদিন কয়েকজন মানুষ একসাথে বসে কথা বলতে শুরু করল। তাদের চোখে তখন ছিল লোভ, তাদের কণ্ঠে ছিল অস্থিরতা, তাদের কথায় ছিল অজুহাত। তারা বলল, আমরা তো সরাসরি মাছ ধরছি না, আমরা শুধু একটা ব্যবস্থা করব, একটা কৌশল, একটা পরিকল্পনা, যাতে আমরা নিয়মও ভাঙব না, আবার মাছও হারাবো না। এই কথাগুলো শুনে কিছু মানুষ চুপ হয়ে গেল। তারা বুঝতে পারছিল এটি ভালো কিছু নয়, এটি বিপজ্জনক, এটি সেই পথ যেখানে মানুষ নিজের ভুলকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। কিন্তু তবুও কিছু মানুষ রাজি হয়ে গেল, কারণ লোভ তখন ধীরে ধীরে তাদের হৃদয়ের ভেতর জায়গা করে নিচ্ছিল। তারা সিদ্ধান্ত নিল, শনিবার তারা মাছ ধরবে না, কিন্তু শনিবার মাছ আটকাবে, তারপর রবিবার সেগুলো তুলে নেবে। বাহ্যিকভাবে তারা নিয়ম মানছে, কিন্তু ভেতরে ভেতরে তারা নিয়ম ভাঙছে। এটি ছিল তাদের প্রথম ভুল, প্রথম পদক্ষেপ, প্রথম প্রতারণা। আর ইতিহাস বলে, মানুষ যখন প্রথম ভুলটাকে ছোট মনে করে, তখনই সবচেয়ে বড় বিপদ শুরু হয়। এই পরিকল্পনা ধীরে ধীরে পুরো শহরে ছড়িয়ে পড়ল। কিছু মানুষ এতে যোগ দিল, কিছু মানুষ চুপ থাকল, আর কিছু মানুষ ভয় পেয়ে গেল। কারণ তারা বুঝতে পারছিল এটি শুধু একটি কৌশল নয়, এটি আল্লাহর নির্দেশকে ফাঁকি দেওয়ার চেষ্টা। এটি শুধু মাছ ধরার বিষয় নয়, এটি বিশ্বাসের বিষয়, আনুগত্যের বিষয়, পরীক্ষার বিষয়। এই শহরের মধ্যে তখন 3টি দল তৈরি হয়ে গেল। একটি দল যারা এই পরিকল্পনা করছিল,
একটি দল যারা কিছু বলছিল না, আর একটি দল যারা বারবার তাদের সতর্ক করছিল, তাদের থামানোর চেষ্টা করছিল, তাদের বোঝানোর চেষ্টা করছিল। তারা বলছিল, তোমরা যা করছো এটি ঠিক না, এটি বিপজ্জনক, এটি আল্লাহর সাথে প্রতারণা করার মতো। কিন্তু যারা পরিকল্পনা করেছিল তারা হাসতে শুরু করল। তারা বলল, আমরা তো সরাসরি নিষেধাজ্ঞা ভাঙছি না, আমরা শুধু একটু বুদ্ধি ব্যবহার করছি, শুধু একটু কৌশল, শুধু একটু সুবিধা নিচ্ছি। এতে সমস্যা কোথায়? এই কথাগুলো শুনে সতর্ককারীদের হৃদয় আরো ভারী হয়ে গেল, কারণ তারা জানত মানুষ যখন নিজের ভুলকে যুক্তি দিয়ে ঢাকতে শুরু করে তখন সে ধীরে ধীরে সত্য থেকে দূরে সরে যায়। আর ঠিক তখনই শুরু হয়ে গেল সেই ভয়ঙ্কর অধ্যায়ের দ্বিতীয় ধাপ, যেখানে পরীক্ষা আর শুধু পরীক্ষা থাকল না, বরং হয়ে উঠল এক নীরব সতর্ক বার্তা, যা অনেকেই শনিবার আবার ফিরে এলো। সূর্য উঠল ধীরে ধীরে, সমুদ্রের পানি আবার ঝলমল করতে শুরু করল, আর ঠিক আগের মতোই অসংখ্য মাছ ভেসে উঠল পানির ওপরে। এত বেশি মাছ যেন সমুদ্র নিজেই তাদের সামনে হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু এবার দৃশ্যটা আগের মতো ছিল না, কারণ এবার শহরের কিছু মানুষ আগের রাতেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। তারা ছোট ছোট খাল কেটে রেখেছিল, সমুদ্রের পানি ঢোকার পথ তৈরি করেছিল, পাথর দিয়ে ঘিরে রেখেছিল কিছু জায়গা, যাতে মাছ ঢুকে পড়ে কিন্তু বের হতে না পারে। শনিবার তারা মাছ ধরেনি, তারা শুধু অপেক্ষা করেছিল, শুধু দেখেছিল, শুধু নিশ্চিত হয়েছিল যে মাছগুলো ফাঁদের মধ্যে ঢুকছে। আর সত্যিই মাছগুলো ঢুকতে শুরু করল, একটার পর একটা, 10টা, 20টা, অসংখ্য। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, তাদের চোখে তখন আনন্দের ঝিলিক, তাদের ঠোঁটে ছিল চাপা হাসি। তারা ভাবছিল, আমরা নিয়মও মানছি, আবার মাছও পাচ্ছি, এটাই তো বুদ্ধিমানের কাজ। কিন্তু সেই মুহূর্তে শহরের অন্য পাশে দাঁড়িয়ে কিছু মানুষ কাঁদছিল। তারা দূর থেকে এই দৃশ্য দেখছিল, তাদের হৃদয় ভেঙে যাচ্ছিল, কারণ তারা বুঝতে পারছিল এটি শুধু একটি কৌশল নয়, এটি একটি বিপদ, একটি ভয়ঙ্কর বিপদ। তারা আবার তাদের কাছে গেল, আবার বলল, তোমরা থামো, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, আল্লাহর দিকে ফিরে যাও। কিন্তু এবারও কেউ শুনল না, বরং তারা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠল। তারা বলল, দেখো, কিছুই তো হচ্ছে না, কোনো শাস্তি তো আসেনি, কোনো বিপদ তো আসেনি, তাহলে ভয় কিসের? এই কথাগুলো শুনে সতর্ককারীরা আরও বেশি চিন্তিত হয়ে পড়ল, কারণ তারা জানত শাস্তি সব সময় সাথে সাথে আসে না। কখনো কখনো শাস্তির আগে আসে সুযোগ, সুযোগের পর আসে সতর্কতা, আর সতর্কতার পর আসে নীরবতা, আর সেই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। পরের দিন রবিবার এলো, আর তারা দৌড়ে গেল সেই খালগুলোর দিকে, যেখানে আগের দিন মাছগুলো আটকা পড়েছিল। তারা সহজেই মাছগুলো তুলে নিল, কেউ বাধা দিল না, কেউ থামালো না, কেউ কিচ্ছু বলল না। সব কিছু খুব সহজ মনে হচ্ছিল, খুব স্বাভাবিক মনে হচ্ছিল, খুব নিরাপদ মনে হচ্ছিল। আর ঠিক এই সহজতাই তাদের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ালো। একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে তারা তাদের পরিকল্পনা চালিয়ে যেতে লাগল। শনিবার মাছ আটকে রাখা, রবিবার তুলে নেওয়া, এটি ধীরে ধীরে তাদের অভ্যাস হয়ে গেল। একসময় তারা আর ভয় পেত না, একসময় তারা আর লুকাতো না, একসময় তারা এটাকে স্বাভাবিক মনে করতে শুরু করল। আর তখনই শহরের মধ্যে বিভাজন আরও গভীর হয়ে গেল। সতর্ককারীরা আবার একত্র হলো। তারা একে অপরকে বলল, আমরা কি চুপ করে থাকব? আমরা কি কিছু বলবো না? আমরা কি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? তাদের মধ্যে একজন বলল, আমরা যদি এখন চুপ থাকি তাহলে আমরাও দায়ী হব, কারণ সত্য জানার পরও চুপ থাকা এটিও একটি ভুল। তারা আবার গেল সেই মানুষদের কাছে যারা এই কাজ করছিল। তারা আবার বলল, তোমরা নিজেদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছ। তোমরা ভাবছ তোমরা নিয়ম মানছ, কিন্তু আসলে তোমরা নিয়ম ভাঙছ। তোমরা ভাবছ তোমরা বুদ্ধি ব্যবহার করছো, কিন্তু আসলে তোমরা নিজেদের ধোঁকা দিচ্ছ। তোমরা ভাবছ কেউ দেখছে না, কিন্তু আল্লাহ সব দেখছেন। এই কথাগুলো শুনে কিছু মানুষ অস্বস্তি বোধ করল, কিন্তু বেশিরভাগ মানুষ হাসল। তারা বলল, তোমরা এত ভয় পাচ্ছ কেন? আমরা তো শুধু একটা উপায় বের করেছি, আমরা তো সরাসরি কিছু করছি না, আমরা তো নিষেধাজ্ঞা ভাঙছি না। এই আত্মবিশ্বাস, এই যুক্তি, এই অজুহাত ধীরে ধীরে তাদের হৃদয়কে কঠিন করে ফেলছিল। আর তখনই ঘটল আরেকটি ভয়ঙ্কর ঘটনা।
শহরের তৃতীয় দল, যারা এতদিন চুপ ছিল, তারা এবার কথা বলল। তারা সতর্ককারীদের দিকে তাকিয়ে বলল, তোমরা কেন এত চেষ্টা করছো? তোমরা কেন বারবার তাদের বোঝাচ্ছ? তোমরা কি মনে করো তারা বদলাবে? তারা কি মনে করো তারা শুনবে? তাদের তো আল্লাহ শাস্তি দেবেনি, তাহলে তোমরা কেন সময় নষ্ট করছো? এই কথাগুলো শুনে সতর্ককারীরা চুপ হয়ে গেল। কিছুক্ষণ তারা কোনো কথা বলতে পারল না। তারপর ধীরে ধীরে তারা বলল, আমরা চেষ্টা করছি, কারণ এটি আমাদের দায়িত্ব। আমরা চেষ্টা করছি কারণ আমরা চাই না আমরাও তাদের সাথে শাস্তির অংশ হয়ে যাই। আমরা চেষ্টা করছি কারণ হয়তো তাদের মধ্যে কেউ একজন হলেও ফিরে আসবে। এই কথাগুলো বলার সময় তাদের কণ্ঠ কেঁপে উঠছিল, কারণ তারা বুঝতে পারছিল সময় শেষ হয়ে আসছে, সুযোগ শেষ হয়ে আসছে, ধৈর্যের সীমা শেষ হয়ে আসছে। আর ঠিক তখনই শহরের ওপর নেমে এলো এক অদ্ভুত নীরবতা। কোনো ঝড় এলো না, কোনো বজ্রপাত হলো না, কোনো শব্দ শোনা গেল না। সব কিছু আগের মতোই ছিল, কিন্তু ভেতরে ভেতরে সব কিছু বদলে যাচ্ছিল। সেই রাতে অনেকেই অদ্ভুত স্বপ্ন দেখল, অনেকেই অকারণ ভয় অনুভব করল, অনেকেই অজানা অস্থিরতায় ঘুমাতে পারল না। কিন্তু যারা এই কাজ করছিল তারা নিশ্চিন্তে ঘুমালো, কারণ তারা ভাবছিল সব ঠিক আছে, সব নিরাপদ আছে, সব স্বাভাবিক আছে। আর ঠিক এই নিশ্চিন্ত ঘুমের ভেতরেই লুকিয়েছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সকাল। সকাল হলো, সূর্য উঠল আগের মতোই, সমুদ্রের ঢেউ তীর ছুঁয়ে ফিরে যাচ্ছিল আগের মতোই, পাখিরা ডাকছিল আগের মতোই। কিন্তু শহরের ভেতরে কিছু একটা আর আগের মতো ছিল না। সেই সকালে যারা শনিবারের নিষেধাজ্ঞা নিয়ে খেলেছিল, যারা আল্লাহর নির্দেশকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল, তারা আর আগের মতো মানুষ ছিল না। তাদের ঘর থেকে অদ্ভুত শব্দ ভেসে আসছিল, চিৎকার, গর্জন, ভয়, অস্থিরতা। মানুষ দৌড়ে বের হয়ে এলো ঘর থেকে। তারা একে অপরের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল সেই ঘরগুলোর দিকে। আর যা তারা দেখল তা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য হয়ে রইল। সেই মানুষগুলো যাদের সাথে তারা গতকাল পর্যন্ত কথা বলেছিল, যাদের সাথে তারা একসাথে সমুদ্রের পাশে দাঁড়িয়েছিল, যাদের সাথে তারা একসাথে খেয়েছিল, হেসেছিল, চলাফেরা করেছিল, আজ তারা আর মানুষ নেই। তাদের মুখ বদলে গেছে, তাদের চোখ বদলে গেছে, তাদের শরীর বদলে গেছে। তারা হয়ে গেছে বানর। ছোট ছোট হাত, লম্বা মুখ, অস্থির চোখ, ভয় ভরা চাহনি। তারা মানুষের মতো কথা বলতে পারছিল না, কিন্তু তাদের চোখে ছিল পরিচয়ের ছাপ। তারা একে অপরকে চিনতে পারছিল, তারা বুঝতে পারছিল কি হয়েছে, কিন্তু কিছু বলার ক্ষমতা তাদের আর ছিল না। এই দৃশ্য দেখে শহরের মানুষ কেঁপে উঠল। তাদের শরীর কাঁপতে শুরু করল, তাদের হৃদয়ে ধড়ফড় করতে লাগল, কারণ তারা বুঝতে পারল এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি আল্লাহর শাস্তি। সেই মানুষগুলো দৌড়াচ্ছিল, লাফাচ্ছিল, চিৎকার করছিল, কিন্তু তাদের চিৎকার আর মানুষের ভাষা ছিল না। তারা যেন কিছু বলতে চাইছিল, কিছু বোঝাতে চাইছিল, কিছু চাইছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না। শুধু তাদের চোখ যেন বলছিল, আমরা ভুল করেছি, আমরা বড় ভুল করেছি, আমাদের থামানো হয়েছিল, আমাদের সতর্ক করা হয়েছিল, কিন্তু আমরা শুনিনি, আমরা বিশ্বাস করিনি। আমরা ভেবেছিলাম আমরা বুদ্ধিমান, আমরা ভেবেছিলাম আমরা নিরাপদ, কিন্তু আমরা ভুল ছিলাম, খুব বড় ভুল। সতর্ককারীরা দাঁড়িয়েছিল দূরে, তাদের চোখে পানি ছিল, তাদের কণ্ঠ বন্ধ হয়ে গিয়েছিল, কারণ তারা জানত এটি সেই শাস্তি যার কথা তারা বারবার বলেছিল, কিন্তু কেউ শোনেনি। শহরের তৃতীয় দল, যারা এতদিন চুপ ছিল, তারা এখন ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল চুপ থাকা কখনো কখনো নিরাপদ নয়, চুপ থাকা কখনো কখনো বিপজ্জনক, চুপ থাকা কখনো কখনো অপরাধের মতো। আর যারা সতর্ক করেছিল তারা বেঁচে গেল, কারণ তারা দায়িত্ব পালন করেছিল, কারণ তারা সত্য বলেছিল, কারণ তারা ভয় পেয়েছিল, কারণ তারা থামাতে চেয়েছিল। কিন্তু যারা নিষেধাজ্ঞা নিয়ে খেলেছিল তাদের জন্য আর কোনো সুযোগ ছিল না। তারা 3 দিন সেই অবস্থায় বেঁচেছিল। তারপর তারা একে একে নিঃশব্দে হারিয়ে গেল। তাদের গল্প শেষ হয়ে গেল, কিন্তু তাদের ঘটনা শেষ হয়নি, কারণ এই ঘটনা শুধু তাদের জন্য ছিল না, এটি ছিল ভবিষ্যতের জন্য একটি সতর্ক বার্তা, আমাদের জন্য একটি সতর্ক বার্তা, একটি প্রশ্ন। আমরা কি কখনো এমন করি না?
আমরা কি কখনো নিজের ভুলকে ছোট মনে করি না? আমরা কি কখনো নিয়ম ভাঙার আগে নিজের জন্য অজুহাত তৈরি করি না? আমরা কি কখনো ভাবি না কেউ দেখছে না, কেউ জানছে না, কেউ থামাচ্ছে না? কিন্তু সত্য হলো আল্লাহ সব দেখেন, সব জানেন, সব বোঝেন। এই গল্প শুধু একটি জাতির গল্প নয়, এটি একটি পরীক্ষার গল্প, একটি আনুগত্যের গল্প, একটি সতর্ক বার্তার গল্প, যেখানে মানুষ ভেবেছিল তারা নিয়ম মানছে, কিন্তু আসলে তারা নিয়ম ভাঙছিল। তারা ভেবেছিল তারা বুদ্ধি ব্যবহার করছে, কিন্তু আসলে তারা নিজেদের ধোঁকা দিচ্ছিল। তারা ভেবেছিল সময় আছে, সুযোগ আছে, কিন্তু সুযোগ সবসময় থাকে না। কিছু সুযোগ একবারই আসে, আর যখন সেই সুযোগ শেষ হয়ে যায় তখন ইতিহাস তৈরি হয়। সেই ইতিহাস যেখানে লেখা থাকে একটি জাতির পতনের গল্প, একটি অবাধ্যতার গল্প, একটি সতর্কবার্তার গল্প, যা আজও আমাদের সামনে দাঁড়িয়ে আছে একটি প্রশ্ন হয়ে। আমরা কি শুনব, নাকি আমরা তাদের মতোই ভুল করব? নির্বাচন আমাদের, সিদ্ধান্ত আমাদের, আর ফলাফল সবসময়ই বাস্তব।